মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার। তো এখন 11:30 মতন বাজে। আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম। তো যাই হোক, কাজকর্ম এখনও সেরকম করে শুরু করিনি। দেখো না, বিছনা টিছনা এখনও কিন্তু তোলা হয়নি। মিষ্টিও চলে এসছে, মিষ্টি রান্না টান্না করছে। তা চলো, আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আজকেও প্রচণ্ড কিন্তু গরম লাগছে। তোমরা ভাবো যে রোজই খালি গরম লাগছে গরম লাগছে বলে, সত্যি গো ভীষণ গরম আমাদের ওপরে। এত গরম লাগে না, একদম ভাল লাগে না। একটু বেলা হয়ে গেলে এত তখন বিরক্ত লাগে কাজ করতে, যে আর বলার না। কিন্তু একটু বেলা হয়ে যায়, যেহেতু মিষ্টি রান্না করবে, মিষ্টি রান্না করে যাবে, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, দীপা আসবে, এসে তারপরে কাজকর্ম শুরু করে, ও একটু বেলা করে আসে, দিয়ে আমাদেরও ওই জন্য না প্রচণ্ড কিন্তু বেলাই হয়ে যায়। সকাল সকাল কোনো কাজ খুব একটা আমাদের হয় না। যাই হোক, চলো, আমার ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন দেখো 11:30 বাজে, খানিকটা কাজকর্ম সেরে একটুখানি বসলাম। আর কি যে প্রচণ্ড ঘাম হচ্ছে না, কি জানি আমার এত ঘাম হচ্ছে না কি আমি নিজেও বুঝতে পারছি না। এবার অসম্ভব অসম্ভব ধরনের ঘাম হচ্ছে, ঘাম পচে পচে মুখ টুক জ্বালা করছে, মানে এরকম হয়ে যাচ্ছে আর কি। প্রচণ্ড মানে ঘাম হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে। এখন 11:30 মতন বাজে, একটুখানি দই নিয়ে বসলাম। মানে সাংঘাতিক অবস্থা হচ্ছে। কালকে তো, আজকে তো আমি মানে যে বড় যে ব্লগটা আমি ছাড়ি সেটা ছাড়তে পারলাম না। কালকে কিন্তু ব্লগ শুরুও করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সেই ব্লগ শেষও হয়নি, একদম খুব অল্প করেছিলাম। যদিও আজকে ব্লগের সঙ্গে করে দিতে পারতাম, কিন্তু সেটাও আর করা হয়নি, করলাম না আর কি। যাই হোক, নানা কারণে কালকে ব্লগ শেষ করতেও পারিনি। আর এত গরমে না সত্যি কথা মানে ঠিকঠাক করে ব্লগ তৈরিও করা হচ্ছে না আর কি। প্রচণ্ড গরম লাগে, তো তারপরে নিজে কাজ করবো না, ফোন ধরবো না, তাড়াতাড়ি করে কাজ করে নিই, এরকমও হচ্ছে। ওই জন্য ব্লগও ঠিকমতো করা হয়নি। ওই জন্য আজকে কিন্তু বড় ব্লগ তৈরি করা হয়নি আমার কালকে আর। আজকেও দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। আকাশ তো একদম পরিষ্কার, একদম রোদ উঠে গেছে। বিকালের দিকে কিন্তু একটু বেশ হাওয়া দিচ্ছে আর অল্প অল্প মেঘ মেঘ করছে বিকালের দিকটা আর কি। কিন্তু সকালের দিকটা যেন অসহ্য হয়ে যাচ্ছে একদম। অন্যদিনের মতন আজকেও একটু দই নিয়েই বসেছি, দইটা একটুখানি খাবো, আর কিছু না। মিষ্টি চলে গেছে, এবার আমি আর একটুখানি আর কাজকর্ম আছে করে নিই, তারপরে রান্নাঘরে যাবো, রান্নাঘরের কাজ টাজ করে নেবো। আজকে আবার মেশিনটা দিলাম চালিয়ে। গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। বৃষ্টি পড়লে না আরও ফুল টুল হতো, গরমে না হচ্ছে না ঠিক মতন। গাছের ফুল টুল সব শুকিয়ে যাচ্ছে আসলে, একটা হয়ে আছে। সব থেকে এখন যেটা বেশি হয়েছে সেটা হচ্ছে তুলসী পাতা, গাদা গাদা তুলসী পাতা হয়েছে। আর এই যে সাদা ফুল হয়েছে কত, এই দেখো অনেক সাদা ফুল হয়েছে। অনেকদিন পর আবার এলাম একটুখানি বাগানে। বাগানটা এখন বেশ পরিষ্কার করে দিয়েছে না, বেশ ভালো লাগে। কিন্তু দেখো না, আবার পাতাতে ভর্তি হয়ে গেছে।
এখনও কিন্তু জানো তো টুপটাপ টুপটাপ করে কিন্তু আম পড়েই যাচ্ছে গাছ থেকে একটা দুটো। দেখে মনে হয় কিন্তু আম নেই, কিন্তু এই দেখো পড়ে আছে এখানে একটা, দেখছো? এই দেখো একদম পাকা আম পেকে গেছে। এই গাছগুলো দেখছো, গুড়িগুলো কীরকম হয়ে গেছে দেখছো? বনসায় এই গাছটা অনেক দিনের। চলো দেখি আম আছে নাকি। ওই দেখো দূরে দেখো আবার আম পড়ে আছে একটা, এই দেখো দেখেছো? এখানেও আবার একটা আম পড়ে আছে। এই দেখো, ওই দেখো দূরে আবার আর একটা আম পড়ে আছে। কিন্তু এটা কি বলো তো, এটা আর নেওয়া যাবে না, এটা একটু পিঁপড়ে ধরে গেছে। আজকে নেব কিন্তু একটু পান পাতা, এই যে পান পাতা নিতে হবে আজকে। এই পানের পাতাগুলো কিন্তু একদম মিষ্টি, জানো তো, কোনো ঝাঁঝ নেই, কিচ্ছু নেই, খুব ভালো খেতে। এই একটা দুটো নিয়ে যাবো আর কি। দেখো কি সুন্দর, একদম ছোট্ট ছোট্ট পাতা। এই দুটোই নিলাম। চলে এসেছি এখন রান্নাঘরের কাজ করতে, বসিয়ে দিয়েছি ভাত। এই দেখো, আর এখন বেসিনে যেসব জিনিসপত্র আছে ধোবো, রান্নাঘরটা পোষা টোষা করবো, করে তারপরে যাবো চানে। আর গরমের জন্য কোনো কাজ ভালোভাবে করা হচ্ছে না, ভালোভাবে ঘর পরিষ্কার করা হচ্ছে না, রান্নাঘর করা হচ্ছে। যতক্ষণ গরম না কমবে ততক্ষণ ভালোভাবে কোনো কাজই আর করা যাবে না। সবই এখন মোটামুটি করে নেওয়া হচ্ছে আর কি। এত গরম, এত ঘাম হয়, কোনো কাজ করার ইচ্ছাই থাকে না, এটাই হচ্ছে কথা। এখন বাজে হচ্ছে 9:15, তা এখন ধুয়ে এলাম গা, জানো তো। আগে গা ধুয়ে কোনো লাভ নেই, আর এখনও ধুয়েও কোনো লাভ নেই, যাই হোক। আর ক্রিম তো মাখতে পারা যায় না, শুধু ঘাম হয়, কিন্তু এই ক্রিমটা মাখলে অতটা ঘাম হয়, কারণ এটা তেল তেল ভাবটা কম আছে, ওই জন্য এটাই একটু মেখে নিলাম। দেখো গা ধুয়ে একটুখানি রান্নাঘরে গেছিলাম, দেখছো কপাল টপালের অবস্থা, প্রচণ্ড আবার ঘেমে গেলাম। এই কাপে করে নিয়ে এলাম একটু হরলিক্স করে, যদিও 9টা বাজে, তা ভাবলাম যাকে একটুখানি এটাই খেয়ে নিই, কোনো রাত্রে খাবার খেতে দেরি আছে আমাদের। একদম সঙ্গে সঙ্গে ঘেমে গেলাম, মানে গা ধোয়ার কোনো মানেই হয় না আর কি। আষাঢ় মাস পড়ে গেল, একটু ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, কি অবস্থা না, পুরো সাংঘাতিক অবস্থা, এবার সাংঘাতিক গরমে না সারাক্ষণ সব চুলকাচ্ছে হাত পা মুখ। পূর্বে আজকে দুটো কালার দিয়ে গেছে, অরিফ্লেমের কালার আর কি, যেটা আমি মাখি, ব্যবহার করি চুলে আর কি, কালার করি, তা দুটো কালার দিয়ে গেছে, এই একটা আর এটা একটা, একটা আমার আর একটা হচ্ছে কৃষ্ণা, তো আমার কাছে রেখে গেছে, কৃষ্ণা নিয়ে নেবে আমার কাছ থেকে।
এটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রাউন। কালারটা লাগানো আগের দিন শ্যাম্পু করে নিই, কিন্তু কালারটা লাগানোর 2 দিন পর আমি আবার শ্যাম্পু করি। কালারটা লাগিয়ে কিন্তু শ্যাম্পু করি না, 2 দিন পর কালারটা লাগানো, 2 দিন পর আবার শ্যাম্পু করি। এটা দিয়ে দেবো কৃষ্ণাকে। চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, কেন কালকে মঙ্গলবার। রান্নাঘর রোজই করি, কিন্তু ওপর করে চলে যাই, যেহেতু কাল মঙ্গলবার, আগে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আর দেখো ঘেমে একদম চান করে যাচ্ছি। আকাশটা দেখে ভাবছি কি বৃষ্টি হবে, জানো তো, মানে দুপুরে 3টে সাড়ে 3টে থেকে বেশ একটু মেঘলা মেঘলা আকাশ, একটু হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু না।